1890 সালের 19শে মে ইন্দোচীন নামে পরিচিত দেশের কিম লিয়েন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন হো চি মিন। তিনি ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তিনি একজন মার্ক্সবাদী লেনিনবাদী সমর্থক ছিলেন। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি আমৃত্যু ভিয়েতকংয়ের নেতৃত্ব দান করেন। তিনি ভিয়েতনামের ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান এবং ফার্স্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের জন্মদিন পালিত হয় রবিবার সিপিআইএম রাজ্য দপ্তরে। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। এদিন হো চি মিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ওনার জীবন নিয়ে আলোচনা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আজ ভিয়েতনামের মুক্তি সংগ্রামের অন্যতম নেতা তথা সারা পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কমরেড হো চি মিনের জন্মদিন। আমরা এই উপলক্ষে আমাদের পার্টি রাজ্য দপ্তরে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সারা পৃথিবী এটা জানেন যে ভিয়েতনাম জাপান, ফরাসি এবং মার্কিন সাম্রাজ্যবাদের হাতে দীর্ঘদিন শোষিত হয়েছিল। তার বিরুদ্ধে এই হো চি মিনের নেতৃত্বে সেখানে জাতীয় মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, সেই লড়াই 1975 ইংরেজিতে গোটা ভিয়েতনামকে, উত্তর এবং দক্ষিণকে একত্রিত করে এবং মার্কিন সাম্রাজ্যবাদকে পরাজিত করার মধ্য দিয়ে সমাজতন্ত্র কায়েম হয়। সেই সমাজতন্ত্র আজকে তার বয়স 49 বছর। আমরা এই সময়েতে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্বের জনবহুল দেশগুলোতে কিভাবে তার অর্থনৈতিক বিকাশ, সামাজিক উত্তরণ, শোষণ থেকে মুক্তির নানা পরীক্ষা নিরীক্ষা, লড়াই সংগ্রাম আমরা দেখি। সেই জায়গায় হো চি মিনের এই ভিয়েতনাম আজকে সারা পৃথিবীর বুকে একটা উদাহরণ। মাত্র 49 বছর তার এই সমাজতান্ত্রিক বা স্বাধীনতার বয়সে শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য সমস্ত দিক থেকে এগিয়ে গেছে। ধান উৎপাদনে পৃথিবীর অন্যতম দেশ। গত কোভিড যে মহামারীর সময়েতে গোটা ভিয়েতনামে সেখানে 500 লোক মারা যায়। মাত্র 49 বছর বয়সে একটা দেশ সমাজতান্ত্রিক মন্ত্রে বলিয়ান হলে পরে এবং কমরেড হো চি মিনের মতো নেতৃত্বের হাত ধরে যদি সেই সরকারের বা সেই জাতির শৃঙ্খলা তৈরি হয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিকেও হারাতে পারে এবং সমাজের সমস্ত ক্ষত, দারিদ্র, অশিক্ষা, কুসংস্কার এ থেকে বেরিয়ে এসে সারা পৃথিবীর বুকে নিজেকে শ্রেষ্ঠত্ববান করতে পারে। সেই নেতৃত্বকে আমরা সম্মান করি এবং তার পথ ধরে শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে এই শোষণ থেকে মুক্তি, সমাজতন্ত্র কায়েমের সংগ্রাম এগিয়ে যাক। আজকের দিনে আমরা সেই শপথ গ্রহণ করছি।